আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস জুড়ে রোজাদার ব্যক্তি যে 6টি আমল বেশি বেশি করবে, বরকতময় মাস রমজান জুড়ে রোজাদারের জন্য 6টি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। মাসটি রোজাদারের জন্য নেয়ামতে ভরপুর। প্রতিটি কাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস জুড়ে রোজাদার ব্যক্তির জন্য 6টি কাজের বিশেষ তাগিদ দিয়েছেন, যার বিনিময়ে রোজাদার ব্যক্তির জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং অনেক সওয়াবের অধিকারী হবেন। তো চলুন সেই 6টি কাজ কি কি আমরা জেনে নিই। 1 নাম্বার, তারাবির নামাজ পড়া। রমজানের রাতের বেলায় তারাবির নামাজ পড়া, হোক সেটি খতম তারাবি, সূরা তারাবি কিংবা ঘরে একা একা আদায় করা। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের সকলের উচিত রমজান মাস জুড়ে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করা। 2 নাম্বার, সেহরি খাওয়া। রমজানের রোজা পালনের জন্য শেষ রাতে সেহরি খাওয়া আবশ্যক। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অনেকে তারাবির পরে গভীর রাতে কিছু খেয়ে শুয়ে পড়ে, সকালে উঠে ফজর নামাজ আদায় করে। এমনটি করলে সেহরির বরকত অর্জিত হবে না। সেহরির বরকত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ রাতে খাবার খাও, তাতে বরকত রয়েছে। বুখারী ও মুসলিম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ও ফেরেশতারা সেহরি গ্রহণকারী ব্যক্তির জন্য প্রার্থনা করেন। অন্য হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়ায় বরকত আসে। সুতরাং তোমরা সেহরি খাওয়া ছেড়ে দিও না, যদিও তোমরা তাতে এক ঢোক পানিও খাও। কেননা সেহরি যারা খায় তাদের জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, খেজুর দ্বারা ইফতার করা। ইফতারের সময় হলে খেজুর দিয়ে ইফতার শুরু করা। খেজুর না পাওয়া গেলে সাদা পানি পান করে ইফতার শুরু করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে মাগরিবের নামাজের আগে রোজা ভঙ্গ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ইফতার করে, সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা তাতে বরকত রয়েছে। আর যদি খেজুর না পাওয়া যায়, তবে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা তা পবিত্র। 4 নাম্বার, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। ইফতারের সময় হওয়ার পর ইফতার করতে দেরি না করা, অর্থাৎ ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার শুরু করবে, অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার শুরু করবে। 5 নাম্বার, মিথ্যা ও মন্দ কাজ ছেড়ে দেওয়া। রোজাদার ব্যক্তির জন্য মিথ্যা কথা বলা এবং মন্দ কাজ পরিহার করা জরুরি। রোজা রেখে মিথ্যা কথা বলা ও মন্দ কাজ থেকে বিরত থাকা ঈমানের অন্যতম দাবি। হাদিসে পাকে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করায় কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সেই ব্যক্তি রোজা রাখার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। 6 নাম্বার, মন্দ কথার জবাবে উত্তম কথা দ্বারা উত্তর দেওয়া। যে কোনো মন্দ কথায় উত্তম জবাব দেওয়া। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আমলের নির্দেশ দিয়েছেন এভাবে, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাত। হে রাসূল, আপনি ভালো দ্বারা মন্দের মোকাবিলা করুন। অর্থাৎ রোজাদার ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তি মন্দ কথা বললে তার জবাবে ভালো কথায় উত্তর দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মন্দ বলে কোনো রোজাদারকে রাগানোর চেষ্টা করে, তখন তাকে এই কথা বলা যে, আমি রোজাদার। প্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদের উচিত রমজান ব্যাপী এই কাজগুলো যথাযথভাবে আদায় করা, রমজানের অবিরাম রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার চেষ্টা করা, কোরআন সুন্নাহর উপর যথাযথ আমল করা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ৬টি আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।